আসসালামু আলাইকুম। দেশের সার্বিক পরিস্থিতির চিন্তা করে হোক, যেমনিই হোক, দেশে ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল। সারা দেশে ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল। এক্ষেত্রে লোকসান হয়েছে কার, লাভ হয়েছে কার? কিছু জিনিসকে ঢাকা দেওয়ার জন্য ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল, সেক্ষেত্রে লসটা সরকারেরও হয়েছে, আমার মতো সাধারণ মানুষেরও হয়েছে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সার করেন তাদের কি পরিমাণ যে ক্ষতি হয়েছে এটা অকল্পনীয়। এটা সরকার ইচ্ছা করলেই পুষিয়ে দিতে পারবে না। অভাবনীয় একটা ক্ষতি হয়েছে কিন্তু এই ফ্রিল্যান্সারিং যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে। আপনি চিন্তা করেন, একটা লোক একটা কাজ পাওয়ার জন্য দিন রাত চেষ্টা করে যায়, এবং যদি ক্লায়েন্টের সাথে টাইম মতো যোগাযোগ না করতে পারে তাহলে সেই ক্লায়েন্ট বাঙালিদেরকে দিয়ে, বিশেষ করে বাঙালিরা কাজ পেতে ক্লায়েন্টদেরকে বহির্বিশ্বের অর্থাৎ ইউরোপের কান্ট্রিগুলোর কাজ পেতে যে পরিমাণ পরিশ্রম করা লাগে, এরকম একটা কাজ ম্যানেজ করার পরে যদি একটা কাজ কোনো কারণে হাতছাড়া হয়ে যায়, সেই দুঃখ একমাত্র ওই ব্যক্তিই জানে, ওই ব্যক্তিই বুঝবে। তো এরকম লক্ষ লক্ষ ক্লায়েন্ট নষ্ট হয়ে গেছে, হাজার হাজার ডলার লোকসান। তো এটা একজন ফ্রিল্যান্সারে যেরকম ক্ষতি করলেন, একজন ইনফ্লুয়েন্সারে যেরকম ক্ষতি করলেন আপনি, সেটা তো আপনার দেশকে আরও বেশি ক্ষতি করলেন। একটা লোকের যে পরিমাণ রেমিটেন্স আনতো, একজন ফ্রিল্যান্সার যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আনতো, সেটা আমার চেয়েও মন্ত্রী মহোদয় আপনি নিজেই ভালো জানেন। আমার নিজেরও অনেক ক্ষতি হয়েছে, ইন্টারনেট কয়েকদিন বন্ধ থাকাতে আমার নিজেরও অনেক ক্ষতি হয়েছে। আমার কি বলবো, অনেক ডলার ক্ষতির মুখে আমি। তো এই জিনিসটা দেশের সার্বিক চিন্তা হয়তোবা প্রশাসন কন্ট্রোলের করবে, সার্বিক পরিস্থিতি প্রশাসন দেখবে। সেক্ষেত্রে বর্তমান এই প্রজন্মে এসে, পঞ্চম জেনারেশনে এসেও যদি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, কোনো দেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এটা আমার জিনিসটা ভালো লাগেনি। যদি ইন্টারনেটের এরকম বেহাল অবস্থাই হবে, তাহলে দেশে এরকম ফ্রিল্যান্সারিংয়ের মতো ডিপার্টমেন্ট বাংলাদেশে চালু না করাই, অ্যাক্টিভ না করাটাই উচিত ছিল। কারণ যে দেশে কন্টিনিউটলি ইন্টারনেট প্রোভাইড করতে পারবে না, সেখানে ফ্রিল্যান্সার সহ যারা ইন্টারনেট নির্ভর বিজনেস করে, তারা এই দেশে অন্তত তাদের বিজনেস ইনস্টল করা, ফ্রিল্যান্সারের দিকে আসা, এটা বাঙালির জন্য হয়তোবা সম্ভব না।